ওলি প্লিজ দরজাটা খোল। ওলি আই ওলি, ছোট বৌদি কি হলো, সারা দিচ্ছে না কেন? ওলি 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 দরজাটা খোলো। ওলি শোন, ও মনে হয় ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। এমনিতেই কদিন ধরে নর্মাল বিহেভ করছিল না, আর ওই রাহুলটা এসে আছে, ভয় ও নিশ্চয়ই পেয়েছে। কিন্তু আমার কি ভয় হচ্ছে জানিস তো, ও যদি হুট করে কিছু একটা। না না ওলি মা, তোর কোনো ভয় নেই মা, তুই দরজাটা খোল। আমরা দেখ এখানে সবাই আছি। ওলি ওলি বলছি একটা কাজ করলে হয় না, ওলির ঘরের পেছন দিকে আরেকটা দরজা আছে, আমরা যদি ওটা দিয়ে ঢুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হয়, একদম ঠিক বলেছে বৌরানী। হ্যাঁ এই দাঁড়া, এদিকে বলছি যে বৌরানী বলছি যে পেছনের দরজাটা খোলা থাকতে পারে। চল 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 চল, ওখানে গিয়ে দেখি। চল তাড়াতাড়ি চল, ওদের সঙ্গে যাও, আর ঢুকে কিন্তু ভেতর থেকে দরজাটা খুলে দেবে। একদম একদম, চলো 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 চলো। ওলি 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 কি করছিস? কি করছিস তুই? ওলি ছেলে, এটা নে ছেলে, দরজা খোল। তুমি এটা কি করতে যাচ্ছিলে ওলি? তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তার বদলে তুমি আজ কি করছিলে ওলি? এতগুলো বছর পর এটাই আমার পাওনা, আমার প্রাপ্য এটা। ছোটমা আমার ভুল হয়ে গেছে, ছোটমা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি রাহুলকে বিয়ে করতে চাই না ছোটমা, আমি ওকে বিয়ে করতে চাই না, চাই না। ভাবলে কি করে হলি আমি ওরকম একটা বাজে ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব? আমি তোমার জীবন নষ্ট করব? আজকের দিনে আমি ছোট্ট অলিকে কোলে তুলে নিয়েছিলাম, আর আজ এতগুলো বছর পর এটা সত্যি আমার প্রাপ্য ছিল অলি, এটা আমার প্রাপ্য ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর এমনটা কোনোদিনও করবো না, আমি প্রমিস করছি। আমি তোমার মাথা ঝোঁকাবে না অলি, তোমরা আমার গর্ব, আমার অহংকার। ইন্দু আমার অহংকার, বুঝলে ঠাকুরজি? যে অবশ্যই ভুল কথা নয়। দেখো, সংসারে তো ভালো মন্দ সব রকমই থাকে, মন্দটাকে চাপা দিয়ে ভালোটাকে যে প্রকাশ করতে পারে সেই তো সুগৃহিণী। তোমার মনে আছে আমাদের কালে সে বিয়ের পরে বরকনেকে চালন বাটি দিয়ে যে খেলানো হতো, মনে আছে তোমার? দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে করি স্বামী ছড়িয়ে দেওয়া চাল, তারপরে সেটাকে আস্তে আস্তে তুলে হাঁড়ির মধ্যে মুখটাকে ঢাকা দিয়ে বলতে হয়, দোষটাকে ঢেকে গুণটাকে প্রকাশ করি, তাই না? একদম তাই, মনে পড়ে আর গেল। আমার ইন্দু হলো ওই রকমের, জানো তো, সংসারের সমস্ত বিষ নিজে নিয়ে নীলকণ্ঠ হয়ে বসে আছে। তো সংসারখানি দেখো, কারো গায়ে এতটুকু আঁচ লাগতে দিয়েছে? গত জন্মে অনেক পুণ্য করেছি ভাই, সেই জন্য এই জন্মে এরকম বউ পেয়েছি। তুমি কি এই জন্মে কম পুণ্য করছো? যার এরকম ঠাকুর সেবা দিয়ে দিন শুরু,
তার আগামী জন্মে সুপ্রাপ্তি হবেই, এ আমি লিখে দিলুম। ওমা, কি হয়েছে ও কর্তা মশাই, মুখ শুকনো কেন? ডার্লিং জানো ব্যাস এসেই ক্যান ক্যান শুরু করে দিল। আসল কথাটা মাকে বল না। আসল কথা কি হয়েছে ভাই? তুমি তো জানো বাড়ির কিরকম গুরু গম্ভীর অবস্থা। রাতে পার্টি ফার্টি হবে কি হবে না সেটার গ্যারেন্টি কেউ দিচ্ছে না। এখন কিন্তু তুমিই ভরসা। প্লিজ নাও, তুমি কিছু একটা করো তো। আমিও তো আজ স্কুলে যাইনি, দাদা ভাই বললো আজ ফাংশন হবে, আর এখন যদি না হয় তাহলে মামা মাই জোর করে স্কুলে পাঠিয়ে দেবে। তুমি কিছু হেল্প করো না। বাবা 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 বাবা, খুব ভালো কথা, পার্টি পার্টি হবে। হ্যাঁ, ওরে বাবা, ও বৌদি 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 শোনো না, আমি কিন্তু নাচবো, তুই কিন্তু আমাকে বারণ করতে পারবে না। হ্যাঁ নাচবো, কতদিন আমি পার্টিতে নাচিনি এমনি করে করে। বুড়ো হারে ভেলকি দেখাতে গিয়ে উল্টে পড়ে থাকলেই গেল, এ আবার ডান্স করবে। মা এই মেয়ে, হাসছিস কেন রে? হাসছিস কেন? ওই যে তোদের কি নাচ বলে, বেলি ডান্স, এমনি করে দেখবি আমি কিরকম নাচতে পারি, তোদের দেখিয়ে দেবো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমরা জানি তো তুমি ভীষণ ভালো নাচতে পারো। পারবে না কেন? নাচবে? এসে থেকে বাড়ি শুনুনকে যেভাবে নাচাচ্ছে, বেলি ডান্স কেন, সব ডান্স পারবে। আচ্ছা না ঠাকুরজি, দেখেছো তো এই তুমি নাচবে শুনে এরা সব কিরকম ভয় পেয়ে যাচ্ছে। ভয়? আরে না, ভয় পাই না। ভুরি ডান্স হবে নাকি ভূমিকম্প না হলে হলো বাবা। একদম বাজে কথা বলবি না, তুই জানিস আমি কিরকম ভালো নাচ জানি, দেখবি আমি কিরকম নেচে তোকে দেখে দেবো। তোরা তো বাচ্চা ছেলে, নাচের কি বুঝিস বলতো? আমি যেরকম নাচের বুঝি, কত ভালো ভালো জায়গায় কনকটা আবার ভাগতালি কোথায় সরে পড়লো? হাতিটাকে অনেকক্ষণ দেখছি না যে, চোখ বোলাতে হচ্ছে। ওয়াই ই আই ই। জোরদার লেখাপড়া করছে দেখছি মূর্খটা। বাবা, বিদ্যেধরী হবে। দাঁড়া, তোকে শিক্ষিত হওয়াচ্ছি আমি। এবার দেখ আমার সাথে টক্কর দিবি। হ্যাঁ, ই। ও বাবা গো, দিদিভাই কি হয়েছে? আর বলিস না বাবা, কি কষ্ট হচ্ছে। তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, তুমি বসো না। এসব জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিলে তুমি? আর বসার টাইম নেই রে, কোনো প্রচুর কাজ পড়ে আছে। দেখ না, বিকেলবেলা পার্টি আর একটা জামা কাপড় আমার রেডি করা নেই। নমিদিকে আমি জিজ্ঞেস করলাম, বলেছে লন্ড্রিটাও নাকি বন্ধ। আবার এই ব্যথার মধ্যে এখন এই জামা কাপড়গুলো ইস্ত্রি করো মা। ও তুমি যে কি না, দাও আমাকে, দাও এগুলো দাও। তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম রেস্ট নাও, আমি এগুলো সব করে দিচ্ছি। কি বলছিস তুই? কোনো দেখ, তোর পড়াশোনা ফেলে তুই এখন এই না না, তুই আমায় আমি যা হোক তাও করে নেবো। ভাই আমি অনেকক্ষণ পড়েছি, আমি এটুকু তোমার জন্য করতে পারি না বুঝি? দেখেছিস তো, এর জন্য আমি তোকে বলতে চাইনি। তুই 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 পড়াশোনা কর, তুই তাড়াতাড়ি পড়াশোনা শিখে অনেক বড় হোক। অনক, আমি এগুলো করে নেবো। ছাড় ছাড়। দিদিভাই বাবা, কি জ্বালাচ্ছে পেটটা। দেখলে তো, পড়াশোনা করার অনেক সময় আছে। তুমি আমাকে এগুলো দাও, দাও। ঘরে গিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ো, আমি এগুলো করে তোমাকে দিয়ে আসবো, ঠিক আছে? না, পড়াশোনা শিখলেও এখনো এই ব্যাটা তেমন চালাক হয়নি, বাঁচা গেছে। কোনো, আমার সত্যি খুব খারাপ লাগছে। এতগুলো জামা কাপড় তুই পারবি? খুব পারবো। তোমার মনে নেই মুর্শিদাবাদে আমি তোমার স্কুলের জামা, মামার ধুতি, মামির শাড়ি সব কেমন সুন্দর করে ইস্ত্রি করে দিতাম, দেখে মনে হতো একদম নতুন। তুই খুব ভালো রে কনক, সত্যি তুই খুব কাজের। বাবারে, না রে, আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিই, শরীরটা খুব খারাপ লাগছে। তুমি বলছি তো, তুমি যাও গিয়ে একটু চুপ করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আমি সব করে তোমাকে দিয়ে আসবো। সত্যি তুই পারবি তো? পারবো দিদিভাই, বলছি তো, তুমি যাও। আসছি তাহলে। এসো।